ক্লাসরুমে মালা বদল, উলুধ্বনি, রীতিমতো বিয়ের আসর। বিভাগীয় প্রধানের সঙ্গে ছাত্রের বিয়ের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই ছবি যেখানে অধ্যাপিকার সঙ্গে ছাত্রের বিয়ের ছবি, এটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। হরিণঘাটার মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়, সেখানে ক্লাসরুমের মধ্যেই এই বিয়ে, আর এই ছবিকে কেন্দ্র করে বিতর্ক। ক্লাসরুমের ভেতরে যে ভিডিও, সেই ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠছে। ভিডিওয়ে অধ্যাপিকার সঙ্গে ছাত্রের বিয়ে হচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে। বাড়িতে ডিপার্টমেন্টে কেউ নেই, বাড়ি চলে যাও। প্রথম তিনটা ছেলে আসলে আমরা নিয়ে ছাতিম পলাশ বুনোফুলের গ্রাম, ছাতিম পলাশ বুনোফুলের গ্রাম। সাক্ষী থাকুক কাদায় একা আহত এক খাবার, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, বাদুর কি ময়ূর উলুধ্বনির খেলা। এই ভিডিও ভাইরাল হয়েছে এবং এই কাজ কেন একজন অধ্যাপিকার, অ্যাপ্লাইড সাইকোলজির অধ্যাপিকা, তিনি কেন এই কাজ করলেন তা নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠছে। আমরা বিষয় নিয়ে আরও ডিটেলে জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ছবি, এই যে ভিডিও আমরা দেখলাম, যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, এই ভিডিও কেন, অধ্যাপিকার তরফ থেকে কি ব্যাখ্যা আসছে, এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমি এমন কোনো কাজ করব, আমাকে অনেক বেশি সজাগ সচেতন থাকতে হবে, কারণ সমাজে একটা অন্যরকম বার্তা যেতে পারে। সব মিলিয়ে কি আপডেট? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অর্থাৎ যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজ্য, সেইখানে কিন্তু কার্যত এই ঘটনা ঘটেছে, যেখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি অধ্যাপিকা তিনি হচ্ছেন অ্যাপ্লাইড সাইকোলজির তিনি অধ্যাপিকা, এবং যে ছাত্র তাকে বর হিসেবে তাকে মালাবদল করছেন, তার সঙ্গে অর্থাৎ অধ্যাপিকার সঙ্গে মালাবদল করছেন যে ছাত্র, তিনি হচ্ছে ওইখানকারই ওই ডিপার্টমেন্টের অ্যাপ্লাইড সাইকোলজির 3rd সেমিস্টারের ছাত্র। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, ছবিতে যে ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে অধ্যাপিকা তিনি একেবারে কোণে বেশে রয়েছেন, সেখানে বেনারসির মতন শাড়ি পরে রয়েছেন, ছাত্রের সঙ্গে তার শুভদৃষ্টি হচ্ছে, পান পাতা ফেলে দেওয়া হচ্ছে, মালা বদল হচ্ছে, এমনকি লাল রঙের গুঁড়ো গুঁড়ো সিঁদুরের মতন কোনো একটা জিনিস নিয়ে সেক্ষেত্রে কিন্তু সিঁদুরদানেরও একটা বিষয় চলছে। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু, এবং সেই তার ভিডিওগ্রাফি করছে যারা বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা রয়েছেন, আশেপাশে অন্যান্য লোকেরাও কিন্তু বেশ কয়েকজন রয়েছে, এবং এটা সমস্তটাই হচ্ছে ইউনিভার্সিটির ক্লাসরুমের মধ্যে। এখন ক্লাসরুমের মধ্যে কি এমন পরিস্থিতি তৈরি হলো বা কি এমন বিষয় তৈরি হলো যে যেখানে একজন অধ্যাপিকাকে তাকে কোণে সেজে থাকতে হচ্ছে, আর একজন ছাত্রকে তাকে সেখানে বরবেশে থেকে অধ্যাপিকার মাথায় লাল রঙের কিছু একটা দিতে হচ্ছে, অধ্যাপিকার সঙ্গে মালা বদল করতে হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত মূল যে বিতর্ক বা মূল যে প্রশ্নের জায়গাগুলো তৈরি হচ্ছিল। আমরা অধ্যাপিকার সঙ্গে কথা বলেছিলাম, তিনি তার যেটা দাবি, সেই দাবি হচ্ছে যে এক্ষেত্রে একটা তাদের নবীনবরণ অনুষ্ঠান হবে, সেই নবীনবরণ অনুষ্ঠানের জন্য তারা নাটক করবেন, সেই নাটকের অংশ হিসেবেই তারা ওই অংশটা করছিলেন যেখানে তিনি ছিলেন কোণে, এবং ওই ছাত্র অর্থাৎ 3rd সেমিস্টারের যে ছাত্র, সেই ছাত্র হয়েছেন তার বর। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার এটা যুক্তি। এক্ষেত্রে তার বক্তব্য, সেই নবীনবরণ অনুষ্ঠানের সেটা রিহার্সাল হচ্ছিল তাদের মধ্যে, কিন্তু তারপরেও কিন্তু বিতর্ক থামছে না যে নবীনবরণ অনুষ্ঠানের নবীনবরণ করতে গিয়ে একটা বিবাহের সিন, সেখানে নবীনদের অর্থাৎ যারা প্রথম ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে ঢুকছে, তাদেরকে একটা বিবাহের সিন তাদেরকে তুলে দেখানোর জন্য বিশেষ কি প্রয়োজন হলো সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি সেই বিবাহের সিন দেখানোর জন্য ওই ছাত্রের কোণে হিসেবে অধ্যাপিকাকেই পাওয়া গেল, সেক্ষেত্রে অধ্যাপিকাকেই কোণে সাজতে হলো কোনো একজন ছাত্রের। আসলে যে সম্পর্ক, যখন কোনো সেনসিটিভ বিষয়কে মহড়া করা হচ্ছে, তখন সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি বিষয় জানে? কারণ এত একটা সেনসিটিভ বিষয়, সেই সেনসিটিভ বিষয় নিয়ে মহড়া চলছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য কি আমি অবশ্যই শ্রেয়সী তোমার কাছ থেকে জানবো। তবে তার আগে এই অধ্যাপিকা
যাকে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, তার তরফ থেকে কিন্তু ব্যাখ্যা এসছে কেন এই মহড়া, যাকে কেন্দ্র করে এই বিতর্ক, কি বলছেন তিনি, শোনাবো। এটা কমপ্লিটলি একটা ড্রামার ছোট ছোট ক্লিপস, যেগুলো আর কি কেউ খারাপ ভাবে ইউজ করছে বা ভাইরাল হচ্ছে। কারণ অ্যাজ এন এক্সট্রা কারিকুলার নাচও হয়, গানও হচ্ছে, টিচার্সদের ফাংশনে নাচ হচ্ছে, গান হচ্ছে, কিন্তু সেখান থেকে পার্টিকুলার কোনো ড্রামা ক্লিপ তুলে নিয়ে এসে এরকম ভাবে ভাইরাল হওয়া বা এরকম ভাবে ছড়ানো, তো মানে আই লিটারালি ডোন্ট থিঙ্ক কি এটা করা উচিত যে ছড়িয়েছে বা ভাইরাল করেছে, মানে পার্টিকুলার এরকম করে কারো নাম খারাপ করার জন্য বা ক্যারেক্টার। এতে ওরা সবাই ছিল, অন্য ফ্যাকাল্টিও ছিল, সব স্টুডেন্টরাও ছিল, অ্যান্ড আমাদের কিছুদিন পর আমাদের ফ্রেশার্স পার্টি হওয়ার কথা ছিল। সেখান থেকে আমরা প্ল্যান করেছিলাম যে কোনো একটা আমরা এপিসোড নেব, মানে পুরোনো ম্যাথোলজি থেকে কোনো একটা এপিসোড নেব, সেখান থেকে কোনো একটা ড্রামা ক্লিপ হিসাবে আমরা বানিয়েছিলাম কি এই রোল প্লে করবে, এই ক্যারেক্টার প্লে করবে। সেখান থেকে পার্টিকুলার কিছু ক্লিপস নিয়ে কেউ একজন ভাইরাল করেছে। এবার আমি সেটা নিয়ে অবভিয়াসলি ইনকোয়ারি অবভিয়াসলি হবে, অ্যান্ড এটা নিয়ে আমিও এটা চুপ করে থাকবো না, বিকজ একটা ছোট একটা ড্রামা ক্লিপে কেউ এরকম বাজে ভাবে নোংরা ভাবে কেউ প্রেজেন্ট করতে পারে, মানে এটা আমার ধারণার অনেকটি বাইরে। অধ্যাপিকার বক্তব্য আমরা শুনলাম। আমরা কথা বলবো শ্রেয়সী, এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি আবারও সরাসরি। শ্রেয়সী, যে বিষয়টা না আমার প্রশ্ন, যেটা এখানে অধ্যাপিকা বলছিলেন কোনো ড্রামার একটা অংশ তুলে এভাবে ভাইরাল করানো হয়েছে, পুরোটা দেখানো হয়নি, এবং এটা তিনি পাল্টা অবশ্যই এই চুপ করে থাকবেন না, তিনি বলবেন। কিন্তু যখন কোনো সেন্সিটিভ বিষয়কে সামনে আনা হয় তখন সে বিষয় নিয়ে সব পক্ষ জানবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি জানতো এরকম একটা সেন্সিটিভ ইস্যুকে সামনে নিয়ে নাটকের মহড়া চলছে, ক্লাসরুমের ভেতরেই চলছে? দেখো, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পাচ্ছি সেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা জানা ছিল না। বেশ কিছু এই ভিডিওর বিষয়টা বেশ কিছু অধ্যাপকের বা এই ঘটনার বিষয়টা বেশ কিছু অধ্যাপকের নজরে আসে, এবং তখনই কিন্তু তারা যেটা করেন, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়টা তারা জানান। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিনিয়র যারা টিচাররা রয়েছেন বা প্রফেসররা রয়েছেন তাদের নিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটিকে যতক্ষণ বলা হয়েছে দ্রুত রিপোর্ট দিতে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্ট জমা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অধ্যাপিকাকে বলা হয়েছে ছুটিতে থাকতে। অন্যদিকে যে বিষয়টা নিয়ে রীতিমতো এই মুহূর্তে ইউনিভার্সিটিতে শোরগোল পড়ে গিয়েছে, যে ক্লাসরুমের মধ্যে অধ্যাপিকা হিসেবে অধ্যাপিকা একজন কনের রূপে এবং ছাত্র একজন বরের রূপে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু যেখানে অধ্যাপিকা বলছেন যে একটা নাটকের মহড়া চলছে, সেখানে কিন্তু বিতর্কের বিষয়টা থামছে না। তার কারণ সেখানে বিভিন্ন যে প্রশ্নগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে এমন কোন বিষয়টা নবীন বরণের স্টুডেন্টদের সামনে তুলতে হয় যেখানে বিয়ের প্রসঙ্গ আনতে হয়। অর্থাৎ যে একজন ছাত্র বা ছাত্রী সে কলেজে ঢুকছে পড়তে, আর তার কাছে বিয়ের সিন তার কাছে উপস্থাপিত করতে হচ্ছে, এমন কোন বিষয় রয়েছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বিয়ের বিষয় উপস্থাপিত করতে হচ্ছে, এবং সেখানে অধ্যাপিকাকেই নিজেকে কোণে সেজে তার স্টুডেন্টের সামনে দাঁড়াতে হচ্ছে। সেই বিষয়টা কতটা গ্রহণযোগ্য, যেখানে অধ্যাপক এরকমই আরো একাধিক প্রশ্ন আছে, সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় কিনা শ্রেয়সী, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো আপাততভাবে এই গোটা ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তার বক্তব্য পাওয়া গিয়েছে, তিনি কি বলছেন শুনুন। একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম। একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি, এটা নাকি একটা অ্যাপ্লায়েড সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। কিন্তু সেটা হলেও সেটা মানে একটু ঢংসে করলে ভালো হতো, মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, না ঘটলেই ভালো হতো। অনভিপ্রেত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।